ও মা, নিন মা নিন, চলুন চলুন, উলু জোগাড় দিন, উলু দিয়ে বেরোতে হবে। হ্যাঁ বড় বৌমা, নাও নাও, সবাই মিলে উলুর ধ্বনি দাও তো, চলো চলো বেরিয়ে পড়ি। ও বাড়িতে যে সবাই মিলে কি আয়োজন করছে কে জানি, চলো চলো। ওরে থাম বাবু, থাম থাম, ওখানে ফুল টুল লাগাস না, আগে দরজার সামনে লাগিয়ে নে, বুঝেছিস? দরজার সামনে আর গেটের সামনে লাগা, বাকিটা থাকলে ওখানে লাগাবি। এদিকে শোন, আর বৌমা কোথায় গেল? কিন্তু মা, সবই তো ঠিক আছে, সে না হয় আমি না লাগালাম, প্যান্ডেলের লোকজন তো এখনও এলো না। হ্যাঁ, কত কাজকর্ম বলো তো, টিনা শ্বশুর বাড়ির থেকে বোধহয় লোকজন এখনই চলে আসবে, বাড়িঘর সাজাতে হবে, কি যে করি আর ভাল লাগছে না, আমি ওদিকটা বরং সামলাচ্ছি। ওহ, মাকে বললাম এই শাড়িটা এখন পরবো না, পরে পরি, এত কাজকর্ম, হ্যাঁ এই সব শাড়ি পরে কি আর এত কাজকর্ম করা যায়? মাও পারে, বাড়ির বউ এই শাড়ি নাকি এখন পরতে হবে। কি দেখি ওদিকটা প্যান্ডেলের লোকজন এসেছে নাকি, কে ছেলেটাকে খাওয়াতে হবে। উফ, কি জোরে ব্যথা পেলাম বলো তো। আর কি হচ্ছেটা কি? হ্যাঁ, তোমার কি চোখ টোক নেই নাকি? আমি না হয় তাড়াহুড়োয় আছি, ননদিনীর স্বাদ, তার মধ্যে তুমি আবার ওদিক তাকিয়ে হাঁটো। কি হচ্ছেটা কি? ছেড়ে দাও দেখি, আমার অনেক কাজ আছে, বুঝেছো? তা তোমায় কে ধরে আছে? হ্যাঁ, তুমি তো উল্টে আমার গায়ে পড়ে গেলে, তুমিও তো একটু দেখে হাঁটতে পারো। হ্যাঁ, দেখছো তাড়াহুড়োয় আছি, এখনো প্যান্ডেলের লোকজন আসেনি। তা তুমি যাই বলো সুইটি, তোমায় কিন্তু বেশ সুন্দর লাগছে, বুঝেছো? আর ঢং দেখিও না তো, ছাড়ো ছাড়ো, আমার এদিকে কাজে দেরি হয়ে যাচ্ছে। কত কাজ বলো তো, এক্ষুনি টিনা শ্বশুরবাড়ির লোকজন চলে আসবে। আর যখনই দুজন মিলে পড়ে গিয়ে এভাবে কথা বলছিল, তখনই সুইটির শাশুড়ি মা। কত কাজকর্ম, আমার আর ভালো লাগছে না। এই ছেলেটা আবার কোথায় গেল? হ্যাঁ, এ কি, কিরে তোরা এখানে শুয়ে আছিস কেন? হ্যাঁ হ্যাঁ মা, এই যে মা, আসলে পরে গেছিলাম মা, এই শাড়িটা পরে গেছিলাম মা। আমি বলেছিলাম পরে পরি এই শাড়িটা, আপনি তো বললেন এক্ষুনি পরতে, আপনার বাড়ির বউ। যাগে মা, ও মা, বলছি যে, তা হ্যাঁ গো, তুমি শুয়ে আছো কেন? তুমি উঠে পড়ো। হ্যাঁ 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 হ্যাঁ, উঠছি উঠছি সুইটি, উঠছি, একটু টেনে তোলো না। সত্যি আমার ছেলে আর ছেলের বউটা যা করে না, আর ভাল লাগে না। আমি বরং চৌদিকটা যাই। তোমার কি লজ্জা শরম নেই নাকি? মা কি ভাবলো বলো তো? হ্যাঁ, তোমাকে নিয়ে আর পারা যায় না। ধরো ধরো, হাতটা ধরো, উঠে এসো দেখি, উঠে এসো, আর ভালো লাগে না তোমায় নিয়ে আমার। তুই রাগ করছো কেন? এই তো উঠে গেছি, বলো বলো, এবার কি করতে হবে বলো। কি করতে হবে মানে? তুমি জানো না তোমায় কি করতে হবে? কত কাজ বলো তো। দেখো প্যান্ডেলের লোকজন কখন আসবে, আমি বরঞ্চ টিনাকে একটা শাড়ি পরতে বলি। বলছি হ্যাঁ গো, তোমার বোনকে কি শাড়ি পরাবো বলো তো? পিঙ্ক কালার নাকি রেড কালার বুঝতে পারছি না। আমি ভাবছি কি পিঙ্ক কালারেরটা পরাই, বুঝেছো? চাই আমি বরঞ্চ ওদিকটা যাই। হ্যাঁ, তুমি এদিকটা সামলে নাও, যাও যাও, কি করবে করে নাও, আমি ওদিকটা দেখছি প্যান্ডেলের লোকজন এলো নাকি। এই লোকগুলোকেও বলিহারি, হ্যাঁ, কোনো দায়িত্ব নেই। বৌমা, বৌমা, ও বৌমা, কই গেলে তুমি? হ্যাঁ মা, আসছি মা। কি হয়েছে মা, বলুন। ও মা, কি হয়েছে মা, বলুন। রান্নাঘরটাকে একটু ফাঁকা করছিলাম মা, এত আত্মীয় স্বজন, রান্নাঘরের সব বাসন কোসনে গিজ গিজ করছে, তেলের ডামডুম সব সরিয়ে ফাঁকা করছি, অনেক তো জায়গা টাকা লাগবে নাকি। ও মা বলুন মা, কি বলবেন? বলছি শোনো বৌমা, শোনো, এসব নিয়ে আর পড়ে থেকো না, রান্নার যে দায়িত্ব নিয়েছে সেই ওসব ফাঁকা করে নেবে। বলছি মেয়েটাকে কিছু খেতে টেতে দিয়েছো? আজকে তো সে আবার দুধ কলাই খাবে। বলছি ওকে শাড়ি ঠাড়ি পরিয়ে দাও, যাও, লোকজন কতগুলো চলে এসেছে, ও শ্বশুরবাড়ির লোকজন চলে আসবে। এই কথা বলে সুইটি ঘরে চলে যায় টিনাকে রেডি করাতে। যাকে মেয়েটাকে রেডি করাক, ওই ওই যে জামাই বাবাজি চলে এলো, গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি। আমি বরঞ্চ এদিকে গিয়ে রান্নার ঠাকুরকে তাড়া দিই, চা জল খাবারের আয়োজন করুক। এখনও কত লোকজন আসতে বাকি, আর এদিকটা এখনও আলপনা দেওয়া হলো না উঠোনে। ঠাম্মি, দেখো আমরা এসে পড়েছি। পিসিমণি কোথায়? পিসিমণি, গুড্ডু, পিয়া, ওরা কোথায়? আমরা তোদের সঙ্গে খেলবো। এই শোনা, আর গেটের সামনে দাঁড়িয়ে আছিস কেন? দেখ না ঘরের ভেতরে কত লোকজন। লোকের বাড়িতে এসে শুরু করে দিয়েছে, আত্মীয় স্বজনের বাড়িতে এসে যে একটু ভদ্রভাবে থাকতে হয় সেটা জানে না। কাকাই চলে এসো, চল চল, আগে পিসিমণির সঙ্গে দেখা করে গুড্ডু আর পিয়ার সঙ্গেও দেখা করে আসি। ঠাম্মি, গুড্ডু আর পিয়া কোথায়? সোনা রূপা, এসেই তোমরা শুরু করে দিয়েছো? দেখছো না ঠাম্মি আজকে ব্যস্ত আছে। না না বাবা, ও কোনো ব্যাপার না, ওরা তো আনন্দ ফুর্তি করবে, ওরা কি আর অত কিছু বোঝে। যাকগে, তা বাড়ির সকলে কই? হ্যাঁ, কাউকে তো দেখতে পাচ্ছি না। ওরা আসছে মা, এক্ষুনি এসে পড়বে। আপনি ভালো আছেন মা? থাক বাবা, থাক থাক, বেঁচে থাকো। হ্যাঁ বাবা, আমার শরীরটা ভালোই আছে। যাও বাবা, টিনা ঘরে আছে, যাও, ঘরে টিনা রেডি হচ্ছে, গিয়ে বসো, যাও যাও।
হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ বসছি। বলছি মা, দাদাভাই কোথায়? হ্যাঁ, অনেক তো কাজ আছে এদিকে, নাকি আমি আর দাদাভাই মিলে সামলে নিচ্ছি। সে তো ঠিকই, আগে একটু চা জল খাবারটা খেয়ে নাও। আর বলছি, দিদি কখন আসবে? হ্যাঁ, দিদি তো এখনও এলো না। সবাই গাড়ি করে আসছে, আমি বরঞ্চ চা জল খাবারটা একটু পরে খাই মা। দাদার সঙ্গে ওদিকটা প্যান্ডেলের দিকটা একটু সামলে নিই, কেমন? এই কথা বলে টিনার বর ওদিকটা চলে যায়। আরে সোনা রূপা, কেমন আছো? কখন এলে তোমরা? ভালো আছি পিয়া, তুমি কেমন আছো? এসো না এদিকে, আয় পিয়ার সঙ্গে গল্প করি, আয় আয়। তুমি কেমন আছো পিয়া? চলো চলো আমরা খেলা করি। আচ্ছা দিদিভাই, তোমরা সকলে মিলে খেলা করো। শোনো, আজকে তো পিসিমণি সাত, বাড়ি ভর্তি লোকজন থই থই করছে। আজকে যেন কোনো দুষ্টুমি করো না। আগে তোমরা কিছু খেয়ে দিয়ে নাও, তারপর তিনজন মিলে খেলা করো। আর গুড্ডু দাদুভাই কোথায়? হ্যাঁ, লোকজনের ভিড়ে দেখতেও পাচ্ছি না। ওদিকটাই নাকি গুড্ডু দাদুভাই? যাকগে, ভাইকে খুঁজে নিয়ে তোমরা খেলা করো, আর খিদে পেলে কিছু খেয়ে নিও। সোনা, রূপা, তোমরাও কিন্তু খেয়ে নিও, কেমন? এই কথা বলে যখনই টিনার মা ওদিকটা যেতে নেয়, তখনই টিনার শাশুড়ি মা এসে পড়ে। কই দিদি, কই গেলেন সবাই? হ্যাঁ, কাউকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ দিদি, আসছি, দাঁড়ান দিদি দাঁড়ান, এই যে এসে গেছি। কেমন আছেন দিদি? আসুন আসুন, এসো বৌমারা, এসো এসো, তোমরা ভেতরে এসো। হ্যাঁ মাসিমা, হ্যাঁ আসছি। আয় মেজো, এসো এসো মালাদি, এসো, চলে এসো। পুটি, চলে আয়। কেমন আছেন মাসিমা? ভালো আছেন? বেঁচে থাকো মা, সবাই বেঁচে থাকো, ভালো থাকো। থাক মা, থাক থাক। ওরে দুষ্টু, তোরা এসেই খেলতে বসে গেছিস? যা যা পাখি, যা যা, সোনা রূপারা খেলছে। সোনা রূপা, তোরা খেলা করছিস? দাঁড়া দাঁড়া, আমি এসে গেছি। তোরা কি খেলছিস রে? আরে তুমি কেমন আছো পিয়া? ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো আছি। তুমি ভালো আছো তো? আমিও ভালো আছি। আপনি কেমন আছেন দিদি? হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি দিদি, ভালো আছি। বলছি, টিনা কোথায়? হ্যাঁ, টিনা ঘরে আছে দিদি। যান যান, ঘরের ভেতরে যান। বড় বৌমা, মেজ বৌমা, মালা, যাও যাও, ঘরে যাও মা, ঘরে যাও। দেখো টিনা ওখানে শাড়ি পরছে, যাও। ও কোনো ব্যাপার না মাসিমা, টিনার শাড়ি পরা হোক, যাচ্ছি। কিরে মেজো, আয় আয়। ও মালাদি, এসো, লজ্জা পাচ্ছ নাকি? না না, কিসের লজ্জা? হ্যাঁ, টিনার বাবা মার বাড়ি তো আমারও মাসিমার মেসোমশাইয়ের বাড়ি। কি মাসিমা, তাই তো? হ্যাঁ মা, হ্যাঁ, তুমি একেবারে ঠিক কথা বলেছ। তোমার কথা অনেক শুনেছি দিদির মুখ থেকে। যাও মা, যাও, ঘরের ভেতরে যাও। আমি ওদিকটা গিয়ে চা জল খাবারের ব্যবস্থা করি, কেমন? তুমি ঘরে যাও মা। বড় বৌমা, মেজ বৌমা, ঘরে যাও মা, আর দাঁড়িয়ে থেকো না, যাও যাও। বাবা, তুই বরঞ্চ ওদিকটা যা, কেমন? ওদিকে দেখ গিয়ে, ছোটো খোকা মেজো খোকা সবাই আছে। আর শোন বাবা, জল খাবারটা খেয়ে যাস কিন্তু। হ্যাঁ বাবা, তোমার কথাও অনেক শুনেছি আমার মেয়ের মুখে। যাকগে, কোনো কিছুতে লজ্জা করবে না কিন্তু, কেমন? না না মাসিমা, একদমই নয় মাসিমা, একদমই নয় মাসিমা, আমি বরঞ্চ ওদিকটা যাচ্ছি, কেমন? তারপর যখনই এভাবেই গল্প করতে করতে সবাই বসে পড়ে, তখনই টিনাদি, ছোট বউয়ের বাপের বাড়ি কিন্তু বেশ সুন্দর, বলো? আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। হ্যাঁ মালাদি, ওদের বাড়িটা যতটা সুন্দর, ওদের মনটা কিন্তু আরও সুন্দর। হ্যাঁ রে রামু, বলছি এদিকে চা জল খাবার দিয়ে যা। কখন দিবি বলতো? হ্যাঁ, সকালের খাবার কি দুপুরে খাবে নাকি? নিয়ে আয় বাবা, নিয়ে আয়। মাসিমা ঠিক আছে, আমরা তো এইমাত্র খেয়ে দিয়ে এলাম, কোনো ব্যাপার না মাসিমা, একটু দেরি হলে কোনো অসুবিধে নেই। তা বললে কি করে হয়? হ্যাঁ, তা বললে কি করে হয়? হাজার হোক আত্মীয় বলে কথা, তাও আবার বোনের বাড়ির আত্মীয়। যাকগে, কোনো অসুবিধা হলে বলো কিন্তু। দিদিভাই, তুমিও কিন্তু বলো। হ্যাঁ ভাই, অবশ্যই বলবো ভাই। যে বাড়িতে তোমার মতো ভাই আছে, কিসের অসুবিধা বলো তো? কোনো অসুবিধা হচ্ছে না ভাই, খুব ভালো লাগছে, বুঝেছো? দাদি, কেমন আছো? হ্যাঁ, কি খবর? রামদার মুখে গল্প সল্প শুনলাম, বেশ ভালো লাগলো, বুঝেছো? তোমরা যে এসেছো, আমি কিন্তু বেশ খুশি হয়েছি। আমিও খুব খুশি হয়েছি আসতে পেরে। যাকগে ভাই, তোমরা ভালো আছো তো সবাই? তা সুইটি কোথায়? সুইটি, হ্যাঁ তাই তো। ওমা, বলছি সুইটি কোথায়? হ্যাঁ, লোকজনের ভিড়ে তো প্যান্ডেলের ওদিকটাও দেখলাম না। প্যান্ডেল তো কখন শেষ হয়েছে, সুইটি যে কোথায়? এখনই তো দেখলাম বৌমাকে। ওদিকটা দেখতো বাবা, দেখ, বাড়ির বাইরে যে প্যান্ডেলটা হয়েছে, ওখানে গিয়ে দেখতো বাবা, বৌমাকে দেখতে পাস নাকি? কি জানি, হন্তদন্ত হয়েতেও দেখলাম ওদিকটাই ছুটছে। দেখতো বাবা গিয়ে একটু। বলছি যে বৌদি ভাই তো ওদিকটাই গেল, দেখলাম গুড্ডুকে নাকি পাচ্ছে না। গুড্ডু খেলতে খেলতে যে কোথায় গেল ওই ভিড়ভাট্টার মধ্যে, বৌদি একটু গুড্ডুকে নিয়ে চিন্তায় আছে। আমি ওদিকটা দেখছি মা, এ তো চিন্তার ব্যাপার। বলছি বাবা, ওদিকটা দেখেছো? বাবা তুমি একটু ওদিকটা দেখো বাবা, কি যে হলো, এই ছেলেটা যে কোথায় গেল।
আপনি চিন্তা করবেন না মাসিমা, ভিড়ের মধ্যে হয়তো এদিক ওদিক খেলছে, চোখে পড়ছে না, পাওয়া যাবে মাসিমা, আমরাও গিয়ে দেখছি। চলো রিনাদি, আমরা বরঞ্চ গিয়ে দেখি। এদিকে মেয়েটার স্বাদ, বাড়িতে আত্মীয় স্বজন থই থই করছে, তার মধ্যে এই ছেলেটাকে নিয়ে তো আমার বেশ চিন্তা হচ্ছে। আমি বরঞ্চ ওদিকটা যাই, বৌমা যে কোথায় গেল খুঁজতে খুঁজতে। মালা, আমরা সবাই মিলে গুড্ডুকে খুঁজতে যাচ্ছি, তুমি বরঞ্চ এখানেই থেকো, কেমন? ভালো করে খুঁজো গো, এই লোকজনের ভিড়ভাড়টায় ওদিকটা দেখো, প্যান্ডেলের ওদিকটা তো দেখে এলাম, বেশ বাচ্চা কাচ্চা মিলে খেলছিল, ওখানে নেই তো? রিনাদি, কি হলো বলো তো? অনুষ্ঠান বাড়ি, সবাই মিলে খোঁজাখুঁজি করছে, আশেপাশে থাকলে তো সবার চোখে পড়তো। বলছি আশেপাশে কোথাও নেই তো? চলো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো, আর দেরি করো না, দেখি সুইটি কোথায়। সুইটির পাশে আমাদের থাকতে হবে, চলো চলো। ছোট্ট বন্ধুরা, তোমরা তো জানো আমার মেয়ের স্বাদের অনুষ্ঠান চলছে, ওর শ্বশুরবাড়ির লোকজন সবাই চলে এসেছে, সেই সব ভিড়ে আমার নাতি গুড্ডুকে পাওয়া যাচ্ছে না। যাই হোক, কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এর পরবর্তী পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এর পরবর্তী পর্বে। আর ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকতে ভুলো না। টাটা।